ধন্যবাদ। বরিশাল নগরীতে দুঃখিত নথুল্লাবাদ, বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছিল কিছুক্ষণ আগে। এইমাত্র কিন্তু আমি যখন কথা বলছি কেবল এইমাত্রই এখানে সেনাবাহিনী এসেছে। আর সেনাবাহিনী আসার পর তারা যখন বাঁশিতে হুইসেল দিয়েছে তখন কিন্তু এখানে যারা উপস্থিত ছিল তারা কিন্তু একটু সরে গিয়েছে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি সেনাবাহিনীর সদস্যরা আসার পরপরই কিন্তু একটু স্বাভাবিক হওয়ার একটু আমরা লক্ষণ দেখছি এবং তারপর পরে কিন্তু সেনাবাহিনী আসার পরে কিন্তু পুলিশের সদস্যরা কিছুটা দূরে অবস্থান করেছিল, তারাও কিন্তু এসেছে। একটা জিনিস জানিয়ে রাখি যে সেটি হচ্ছে যে এখন থেকে ঘন্টা খানেক আগে ঘটনার সূত্রপাত বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী এবং বরিশালের যারা বাস শ্রমিক এবং মালিক তাদের সঙ্গে কথা বলে আমরা যে জিনিসটা জানতে পেরেছি সেটি হচ্ছে যে একজন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী তিনি কোনো একটা জায়গা থেকে এসে গাড়িতে বরিশাল বাস টার্মিনাল অর্থাৎ হচ্ছে নথুল্লাবাদ বাস টার্মিনালে নামেন। তিনি নামার পরপরই তার সঙ্গে ভাড়া নিয়ে একটি বচসা হয় এবং সেই বচসার কারণে কিন্তু প্রথমে কিন্তু বিষয়টি ছিল ধমক, তারপরে কি বলে হাতাহাতি, এর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এই খবরটি যখন বরিশাল বিএম কলেজে পৌঁছায় তখন কিন্তু শিক্ষার্থীরা এখানে অর্থাৎ বরিশালের যে বাস টার্মিনাল রয়েছে সেখানে চলে আসেন এবং শিক্ষার্থীদের যেটি অভিযোগ সেটি হচ্ছে যে বাস শ্রমিকরা তাদের উপর হামলা করেছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং বাস শ্রমিকদের অভিযোগ হচ্ছে শিক্ষার্থীরা হামলা করেছে। অর্থাৎ দুই পক্ষেরই কিন্তু অভিযোগ এবং পাল্টা অভিযোগ আমরা জানতে পেরেছি এবং এই অভিযোগের সূত্র ধরে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে বরিশালের এই নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এক ধরনের রণক্ষেত্রে পরিণত হয়েছিল কিছুক্ষণ আগে। সেই অবস্থাটি এই মুহূর্তে কিন্তু নেই। সেনাবাহিনী আসার পর পুলিশেরও আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি। একটা জিনিস জানিয়ে রাখি যে বাসগুলো ভাঙচুর হয়েছে সেগুলো কিন্তু একেবারে রাস্তার পাশেই রয়েছে এবং সেই রাস্তার পাশের যেগুলো বাস মালিকরা, একজন বাস মালিক আমাদের কাছে দাবি করেছেন যে একটি বাসে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে এবং ফায়ার সার্ভিস আসার কারণে কিন্তু সেই অগ্নিসংযোগ কিন্তু পরবর্তীতে নিবৃত্ত করতে তারা সক্ষম হয়েছে। অর্থাৎ সেই বাসটির আগুনের কারণের যে ক্ষতি সেটি কিন্তু খুব একটি হয়নি। আমরা কিন্তু এখন দেখাবার চেষ্টা করছি নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে যে বাসগুলোকে ভাঙচুর করা হয়েছে সেই বাসগুলোর কি পরিস্থিতি সেটি আমরা একটু দেখাবার চেষ্টা করছি। আমাদেরকে এখানে নথুল্লাবাদ বাস শ্রমিক এবং একজন মালিক আমাদেরকে যেটি বলেছেন যে তাদের দাবি হচ্ছে অসংখ্য বাস ভাঙচুর করেছে। আমি সংখ্যার হিসাবটি তারা সুনির্দিষ্টভাবে দিতে পারিনি, হতে পারে 10টি, হতে পারে 20টি, হতে পারে 50টি, কতগুলো বাস ভাঙছে তিনি বলেছেন যে আসলে সুনির্দিষ্ট সংখ্যা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে বাসের যতগুলো গ্লাস রয়েছে সেগুলো যে তছনছ সেগুলো কিন্তু আমরা দেখাবার চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছি। তবে আমরা কথা বলেছিলাম যারা শ্রমিক রয়েছেন নথুল্লাবাদ বাস টার্মিনালের, সেই শ্রমিকদের কিন্তু দাবি যে তাদের উপর হামলা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে এবং তাদের দাবি অনুসারে যে যাদেরকে হামলা করা হয়েছে এবং যে বাসের যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারের ভেতরে যে ক্যাশ বাক্স রয়েছে সেগুলো লুট হয়েছে বলে এখানকার যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু আমাদের কাছে দাবি করেছেন। একটা জিনিস জানিয়ে রাখি যে আসলে নথুল্লাবাদ বাস টার্মিনাল এখন কিন্তু একটা যুদ্ধক্ষেত্রের মতো আমরা দেখতে পাচ্ছি। অপরপক্ষে অর্থাৎ বরিশাল বিএম কলেজের যে স্বনামধন্য বিএম কলেজ, ঐতিহ্যবাহী বিএম কলেজ, সেখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু একটি ভিন্ন অভিযোগ করেছেন। সেই অভিযোগটি হচ্ছে তাদের সঙ্গে সাধারণত বিভিন্ন সময়ে নিয়ে তাদের সঙ্গে বচসা হয়েছিল এবং বচসার এক পর্যায়ে তারা কিন্তু একটা জিনিস সেটেল করেছিলেন, অর্থাৎ নির্ধারণ করেছিলেন যে শিক্ষার্থীরা যেহেতু শিক্ষার্থী তাদেরকে হাফ ভাড়ায় দেওয়ার সুযোগটা কিন্তু সেটি নিয়ে বলা হয়ে থাকে যে শ্রমিকদের পক্ষ থেকে মাঝে মধ্যে তাদেরকে এটি দিতে অপারগতা প্রকাশ করা হয় এবং তার সূত্র ধরে আজকে একজন শ্রমিকের সাথে একজন শিক্ষার্থীর সাথে প্রথমে তর্ক, তার পরবর্তীতে কথা কাটাকাটি এবং তার ফলশ্রুতিতে কিন্তু আজকের এই অবস্থা। অর্থাৎ কত টাকার যে ক্ষতি হয়েছে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, তবে একটা জিনিস অনুমেয় যে অসংখ্য টাকার ক্ষতি হয়েছে। কারণ এমন কোনো মানে নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনের যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো দেখে একটি ধ্বংসস্তূপ মনে হচ্ছে।
হচ্ছে এবং সেই এমন কোনো গাড়ি নেই যেটি বাস ভাঙচুর করা হয়, যেটি ভাঙচুর করা হয়নি। একটা জিনিস জানিয়ে রাখি যে আর্মি এখানে আসার পর পরিস্থিতি কিন্তু পাল্টে গেছে। আর্মি যখনই বাঁশিতে হুইসেল দিয়েছে তখনই কিন্তু যারা শিক্ষার্থী রয়েছে এবং যারা শ্রমিক ছিল তারা কিন্তু সরে গেছে এবং সরে যাওয়ার পর পুলিশ যেটি করেছে সেটি হচ্ছে রাস্তার দুপাশে অসংখ্য যানবাহন দাঁড়িয়েছিল, যেগুলো চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলো কিন্তু অর্থাৎ কুয়াকাটা থেকে, পিরোজপুর থেকে, তারপর হচ্ছে ঝালকাঠি থেকে যে বাসগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিল সেই বাসগুলো এবং ট্রাকগুলো সেগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল এই ঘটনার কারণে। সেগুলোর চলাচল কিন্তু এই মুহূর্তে এইমাত্র চালু শুরু হয়েছে। তবে যাত্রীবাহী যে পরিবহন অর্থাৎ নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে যে বাসগুলো নিয়মিত চলাচল করে সেই বাসগুলো কিন্তু চলাচল এখন পর্যন্ত শুরু হয়নি, কারণ সেগুলো বিধ্বস্ত অবস্থায় রয়েছে এবং সেগুলো আদৌ কবে শুরু করা যাবে সেটি কিন্তু সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারছে না। আমরা রাস্তায় পড়ে থাকা কিছু কাঁচ ভাঙা, কিছু চেয়ারের ভাঙা টুকরো দেখাবার চেষ্টা করছি যে রাস্তার অবস্থাটা কি হয়ে গেছে এই মুহূর্তে। এবং একটা জিনিস জানিয়ে রাখি যে আসলে বরিশালের যে সরকারি বিএম কলেজ কিন্তু একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে যখন আচরণটি একটু অন্যরকম হয় তাদের ভেতরে কিন্তু সেটি লেগে যায় এবং সেই ঘটনা বা সেই খবর শুনে তারাও কিন্তু একত্রিত হয়ে চলে এসেছে। আসলে বিষয়টি কি হয়েছিল এটি যারা তখন ঘটেছে তাদের মধ্যেই তাদের কাছ থেকে কিন্তু একজনের পর একজন চলে গেছে এবং এই জিনিসটি কিন্তু বাষ্পায়িত হয়ে তারই প্রতিফলন হয়েছে। আমরা একটি জিনিস দেখাবার চেষ্টা করছি, আমরা কিন্তু এখন ছিলাম স্থানীয় যে বাসগুলো ভাঙচুর করা হয়েছে সেই জায়গাটিতে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি, অর্থাৎ দূরপাল্লার রুটে যে বাসগুলো চলাচল করে অর্থাৎ বগুড়া, দিনাজপুর, ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ এই সব জায়গায় যে বাসগুলো চলাচল করে সেগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে একেবারে সেই নথুল্লাবাদ বাস টার্মিনালের যে সামনের অংশ থেকে পাশের অংশ যেখানে দূরপাল্লার গাড়িগুলো চলাচল করে সেগুলো দেখাবার সেই স্থানে চলে এসেছি। সেখানে এসে দেখতে পাচ্ছি সেই গাড়িগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে, অর্থাৎ প্রায় প্রত্যেকটা গাড়ির সামনের যে গ্লাসটি রয়েছে প্রত্যেকটি কিন্তু ভাঙচুরকৃত আমরা এটি দেখতে পাচ্ছি এবং দুই পাশের জানালা যেগুলো থাকে সেগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ যাই ঘটে থাকুক না কেন ক্ষয়ক্ষতি যে প্রচুর এটি কিন্তু একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে এবং যতই আমরা হাঁটছি ততই কিন্তু দেখছি যে একটা বাসও আমার মনে হয় যে মানে কি বলে যে মানে ভাঙা হয়নি এমন কোনো বাস আমরা দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত যতটুকু দেখেছি। আসলে পুলিশের সাথে কথা বলেছিলাম এখানকার। আচ্ছা, এখন বিষয়টি হচ্ছে যে কি নিয়ে ঘটনাটি হয়েছিল একটু যদি জানিয়ে দেওয়ার চেষ্টা করি। সেটি হচ্ছে যে একজন শিক্ষার্থী যিনি কোনো একটি গন্তব্যে এই কারণে আমরা বলছি যে সেই গন্তব্যটি এখন পর্যন্ত মানে এখন এমন পরিস্থিতি যে সেটি বলার কিন্তু সুযোগ নেই। আমরা জানতে পেরেছি যে কোনো একজন শিক্ষার্থী তিনি কোনো একটি গন্তব্য থেকে বরিশাল বাস টার্মিনালে এসেছিলেন এবং তিনি আসার পরে কিন্তু যে ভাড়াটি দিতে চেয়েছেন সেই ভাড়াটি হয়তো তিনি যে বাসটিতে ছিলেন তাদের হয়তো পছন্দ হয়নি। এ নিয়ে আর কি আসলে ঘটনার সূত্রপাত এবং সেই সূত্র ধরেই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং তারপর থেকেই কিন্তু বরিশাল থেকে সকল রুটে অর্থাৎ বরিশাল থেকে যতগুলো রুট রয়েছে রাজধানী সহ সকল রুটে কিন্তু বাস চলাচল বন্ধ রয়েছে। এইমাত্র খবর পেলাম যার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে তিনি বিএম কলেজের শিক্ষার্থী এবং প্রাণীবিদ্যা যে বিভাগটি রয়েছে সেই বিভাগের একজন শিক্ষার্থী। তো তার সঙ্গে মূলত ঘটনাটি ঘটেছে। একটি জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে আমরা খবর পেয়েছি যে বরিশালের যে বিভিন্ন হসপিটালে কিন্তু যারা আহত হয়েছেন শ্রমিকদের পক্ষ থেকে এবং বিএম কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে যারা আহত হয়েছেন দুই পক্ষেই সবাই আমাদেরকে জানিয়েছেন যে তারা আহতরা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে আমরা যেটি শুনেছি যে গুরুতর অবস্থায় কেউ নেই, তবে হাতে লাঠি ছোটা থাকার কারণে এবং তাদের হাতে লাঠি ছোটা এবং ধারালো অস্ত্র থাকার কারণে কিন্তু এই হামলাটি হয় এবং তাতে শরীরের বিভিন্ন জায়গা ফুলা কাটা এবং ছিঁড়ে যাওয়া এই ধরনের ঘটনা খবর আমরা শুনেছি বা জানতে পেরেছি। সূত্রপাত
রাতটি খুব একটা আগে নয়, এখন থেকে 1 ঘন্টা আগের ঘটনা। এবং বরিশাল থেকে সেই কারণে কিন্তু যত ধরনের যানবাহন রয়েছে যাত্রীবাহী সেগুলোর কিন্তু চলাচল বন্ধ হয়ে রয়েছে। এখন আমরা একটু দেখাবার চেষ্টা করছি, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি কিন্তু যে জায়গাটিতে টিকিট কাউন্টার রয়েছে, যেখানে টিকিট কাউন্টার হিসেবে যেখান থেকে টিকিট কাটা হয় সেখানে রয়েছি। এবং সেখানে এসে আমরা একটু দেখাবার চেষ্টা করছি যে বিভিন্ন পরিবহন অর্থাৎ সাকুরা পরিবহন, সৌদিয়া পরিবহন সহ যত পরিবহন রয়েছে তার যে জায়গাটি সেটি কিন্তু তছনছ রয়েছে। এবং এখানে যতগুলো মোটরসাইকেল ছিল অর্থাৎ বাইক এখানকার স্টাফ বা কর্মীদের, সেগুলো কিন্তু বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এবং ভাঙচুরকৃত সেই মোটরসাইকেলগুলো কিন্তু এখনও আমরা পড়ে আছে, আমরা দেখতে পাচ্ছি। আরেকটি জিনিস জানিয়ে রাখি যে ভাঙচুরের পর যারা ভাঙচুর করেছে তারা কিন্তু অনেক সময় ধরে ভাঙচুর করেছে বলে এখানকার যারা শ্রমিক এবং এখানকার যারা শ্রমিক রয়েছেন এবং যারা মালিক রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং ভাঙচুরের যে অবস্থাটি আমরা রয়েছে হানিফ এন্টারপ্রাইজ অর্থাৎ হানিফ যে বাসটি রয়েছে তা সেই কাউন্টারের সামনে, সেখানে যে ভাঙচুর যেভাবে চালানো হয়েছে সেটি আমরা একটু দেখাবার চেষ্টা করছি। একেবারে ভাঙচুরের যে পরিস্থিতি সেটি কিন্তু এই ছবির মাধ্যমে আমরা দেখাবার চেষ্টা করছি। এখন যেটি হয়েছে সেটি হচ্ছে যে আমাদের এই খবরের এখন পর্যন্ত আমরা সুনির্দিষ্টভাবে আমরা আসলে বলতে পারছি না যে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যে অনেক সেটি কিন্তু সুনির্দিষ্টভাবে বলা যায়। এবং এই ক্ষয়ক্ষতির ধকল কিন্তু অনেক দিন পোহাতে হবে। এখানকার যারা বাস শ্রমিক রয়েছেন, বাস মালিক রয়েছেন এবং বাসের যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এই জিনিসটি বলার চেষ্টা করছেন, আমাদেরকে জানিয়েছেন। এই যে আমি যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে চাকলাদার পরিবহন। এই কাউন্টারটির কি অবস্থা আমরা এখন ক্যামেরার মাধ্যমে দর্শকদের দেখাবার চেষ্টা করলাম। আসলে যাই ঘটনা ঘটুক সেটি হচ্ছে আজকের এই ঘটনার কারণে কিন্তু বরিশালবাসী ক্ষতিগ্রস্ত হলো, বাস মালিকরা ক্ষতিগ্রস্ত হলো, শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হলো এবং একই সাথে কিন্তু বরিশাল বিএম কলেজের যে শিক্ষার্থী তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। সবার মধ্যে একটা শান্তি ফিরে আসুক এটাই কামনা করা হচ্ছে। একই সাথে কিন্তু বরিশাল পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আমি কথা বলেছিলাম এখানকার যিনি ওসি রয়েছেন জনাব মামুন, তিনি হচ্ছেন এয়ারপোর্ট থানার ওসি, তিনি আমাদেরকে বলেছেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সমস্যা সমাধানে তারা কাজ করে যাচ্ছেন। এতটুকুই ছিল আমার হাতে বরিশাল বাস টার্মিনালে যে ঘটনাটি ঘটেছে তার সবশেষ খবর।